মালয়েশিয়ায় আমার কাছে মনে হয় যেন খাবারের দিক দিয়ে বিখ্যাত এবং বিভিন্ন ধরনের আইটেমের খাবার যা আসলেই দেখেই যেন মনে হয় যে এই ধরনের খাবার আমি এর আগে কখনো দেখি নাই। খুবই চমৎকার। এই বাজারটা মূলত খাবার দাবারের জন্যই বেশি বিখ্যাত। এই বাজারটা আসলে বিশাল বড় এবং এত পরিমাণে এত আইটেমের খাবার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার যে সাপ্তাহিক যে হাট হয় খাবারের, এবং সেই হাটে বিভিন্ন ধরনের খাবার যা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এবং বিভিন্ন ধরনের যে আইটেমের খাবার সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকছে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। মালয়েশিয়াতে যে সাপ্তাহিক যে একটা হাট বসে বা বাজার বসে, তো কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়ার ঠিক সামনের এই যে কোনো রাস্তার দুপাশে প্রতি শনিবার, আজকে যেহেতু শনিবার, প্রতি শনিবারে মূলত বাজার বসে। আর সাপ্তাহিক বাজার বলতে বাংলাদেশের মতোই মালয়েশিয়াতেও প্রতি সাপ্তাহিক বাজার যেটাকে বলে হাট। তো এই দেশেও ঠিক একই রকম ভাবে নিয়ম অনুসারে বাজার বসে। তো বাংলাদেশের থেকে মালয়েশিয়ার বাজারটা কিছুটা ডিফারেন্ট। তো আজকের যে বাজারটা আছে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। মূলত সাপ্তাহিক বাজারে সবকিছু কাঁচামাল থেকে শুরু করে খাবার দাবার এভরিথিং সবকিছু বাজারে ওঠে। তো আজকের যে বাজারটা আমি মূলত শেয়ার করতে যাচ্ছি, এটাতে মূলত শুধু খাবার ছাড়া অন্য কোনো মানে দোকান চোখে পড়ে না। খাবার এবং পাশাপাশি কিছু পোশাকের দোকান চোখে পড়ে। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে মানুষের আসলে খাবারের জন্য অনেক বিখ্যাত এবং বিভিন্ন ধরনের খাবার এবং অনেক ধরনের আইটেমের খাবার, যা আপনারা দেখলে হয়তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আহ, কি অবস্থা। তো আমি অলরেডি কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে মূলত আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে কি কি খাবার, মূলত ফাস্ট ফুড যেটাকে বলে আর কি, ফুটপাতের খাবার ঠিক সেরকম ভাবে এখানে আহ বিকেল থেকে শুরু হয়, 3টার পর থেকে একদম রাত 9টা পর্যন্ত ফুল ভাবে দোকানগুলো জমজমাট হবে। দেখতে পাচ্ছেন এখানে আলোকিত দোকান। এবং আমি সামনের দিকে যাচ্ছি। দোকান মাত্র আসা শুরু হচ্ছে, এখন পর্যন্ত পুরো দমে বাজারটা বসে নাই। তো আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কেমন। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, যদি ভালো লাগবে। চলুন তাহলে আপনাদের আগে দেখাই। প্রথমে দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল, কাঁঠাল বিক্রি হচ্ছে। এখানে 500 গ্রাম 6 রিঙ্গিত কাঁঠাল। এখানে কিলো ভাও বিক্রি হয়। 500 গ্রাম এখানে লেখা দেখতে পাচ্ছি 6 রিঙ্গিত। কাঁঠালগুলো খুবই চমৎকার। বাংলাদেশের মতো না, এই দেশের কাঁঠালগুলো খুবই মানে বাংলাদেশের এগুলো অনেকগুলো নরম থাকে, কিন্তু এগুলো হচ্ছে অনেকটা শক্ত। এবং দেখতে পাচ্ছি অনেক কাঁঠাল এখানে, খুবই ভালো লাগতেছে। এবং এই পাশটাতে দেখতে পাচ্ছি অনেক ধরনের পোশাকের কিছু দোকান। তো এই বাজারটা মূলত খাবার দাবারের জন্যই বেশি বিখ্যাত এবং পাশাপাশি কাপড় এবং এই দিকটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খাবারের দোকান। আপনাদেরকে দেখাই, খবর দেখতে পাচ্ছি মূলত ম্যাগি, ডিম এবং শসা মূলত জাতীয়। নাসি লেমন আর 2 রিঙ্গিত এই চড়িটা, এখানে নাসি লেমন বিক্রি হয়। মানুষের খাবার, এটা একটা খুবই জনপ্রিয় খাবার। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ড্রিঙ্ক এখানে দেওয়া আছে। শুধু এরকম এক গ্লাস আপনাদের হচ্ছে 3 রিঙ্গিত, 5 রিঙ্গিত স্পেশাল এবং আর নর্মাল আর কি। এখানে লেখা দেওয়া আছে। এখানে লেমন এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্ক এখন এখানে আছে। চমৎকার। তো এখানে দেখতে পাচ্ছি ভাত এবং পাশাপাশি মুরগি এবং বিভিন্ন ধরনের আইটেমের খাবার। তো আর এই দিকটাতে রয়েছে মাংস এবং পরোটার মতো, যার ভেতরে রোল করে রাখা হয়েছে। প্রতি পিসের দাম 5 রিঙ্গিত। তো এদিকটাতে মিনুম, এখানে রয়েছে শুকনো জাতীয় কিছু বাদাম জাতীয় খাবার, এবং দেখতে পাচ্ছি অনেক ধরনের আইটেমের খাবার, এবং পাশাপাশি রয়েছে এই দিকটাতে অনেক ধরনের ফ্রুট, যা কেটে কেটে গ্লাসে ভরে রাখা হয়েছে। এবং বিশাল বড় এই পাশার যেটা খাবারের অসংখ্য, যা আপনারা হয়তো বা দেখলেই বুঝতেছেন। এখানে দেখতে পাচ্ছি ম্যাগি, বিহুন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার। তো খাবারের জন্য বিখ্যাত মূলত এই পাসার আলাম, যা আপনারা হয়তো বা দেখলেই বুঝতেছেন। এত ধরনের এবং এত আইটেমের খাবার, যা অনেকটার হয়তো বা আমরা নামও জানি না, যা আসলে এখানে দেখতে পাচ্ছি। বাজারটা আসলে বিশাল বড় এবং এত পরিমাণে এত আইটেমের খাবার।
যা আপনারা হয়তো বা না দেখলে বলতেন না। আর বিশেষ করে আমি যতটুকু জানি বাংলাদেশে যত ধরনের আইটেমের খাবার আছে, অন্য দেশে কেমন এটা আমার জানা নাই, তবে খুবই মজাদার মজাদার খাবার চোখে পড়ে। খুবই ভালো লাগলো এখানে এসে। এর আগে আমি আসছিলাম, বাট আজকে আসছিলাম এই পাশে, তো ভাবলাম আজকের এই বাজারটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফল জাতীয়, এবং দেখতে পাচ্ছি অনেক ধরনের ফলের জুস এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্ক, এবং পাশাপাশি রয়েছে এই দিকটাতে ভুট্টা যেটাকে বলে পপকর্ন, এবং এখানে ব্যাগে ভরে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবার, এবং পাশাপাশি রয়েছে ড্রিঙ্ক। আসলে আহ, খাবার যে আসলে এত আইটেমের হয় যা এখানে না আসলে আমি বুঝতাম না। আর এটা দরিয়ানের খাবার। তো যাই হোক, এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের খাবার, এবং রয়েছে বিভিন্ন ধরনের ফুড। সত্যি আসলে দেখে চোখটা জুড়িয়ে যায় যে এত আইটেমের খাবার, কি আর বলবো আমি বলার ভাষাও পাচ্ছি না যে আসলেই এত ধরনের খাবার এখানে না আসলে আমি বুঝতাম না। আর এই বিশাল এই পাশার এই মুহূর্তে আমি মিডল পয়েন্টেই দাঁড়িয়ে আছি, একদম মাঝ প্রান্তে, যেখান থেকে আমি চতুর্পাশ ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে যদি আপনাদেরকে দেখানো হয় ওই পাশটাতে একদম লাস্ট, আর এই দিকটাতে যদি যা হয় লাস্ট, একদম দু প্রান্তের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে। আর যদি আমি এই দিকটাতে দেখাই, এই দিক থেকে একদম লাস্ট এই দিকটাতে একদম তো রাস্তার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই পাসার। তো মালয়েশিয়ার যতগুলো হাট যতটুকু জানি, এখানে এভরিথিং সবকিছু পাওয়া যায়, কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। তবে এই বাজারটা সেগুলোর থেকে অনেকটা ডিফারেন্ট, কারণ এখানে দেখতে পাচ্ছি যে আসলে এক পাশে শুধু কাপড়ের দোকান, আর এক পাশে শুধু বিভিন্ন ধরনের খাবারের দোকানই গড়ে উঠেছে। তবে খাবারের জন্য মূলত এই বাজারটা বিখ্যাত। এখন প্রায় অলমোস্ট দুটা পার হয়ে গেছে, তবে যত সন্ধ্যা হবে এবং যত বিকাল হবে তত এই বাজারটা জমে যায়। এগুলো মূলত তেল পিঠে, যেটা আমরা বাংলাদেশে চিনি। আর এখানে তার প্রাইস দেওয়া আছে আসলে কিভাবে। তো এখানে মূলত অনেক ধরনের পিঠে জাতীয় খাবার। ওয়াও, আসলে কত আইটেমের যে পিঠে জাতীয় খাবার, এগুলো আগে কখনো দেখি নাই। এখানে রয়েছে আসলে তরকারি জাতীয় কিছু খাবার, দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। ওয়াও, এগুলো আসলে আমি নামও জানি না ঠিক আসলে নামটা কি। এখানে দেখতেছি মাছ, এগুলো মূলত ভাত দিয়ে খাওয়ার জন্যই আর কি এখানে প্যাক করে রাখা হয়েছে, এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের খাবার যা স্টিকে ভরে রাখা হয়েছে। প্রতি স্টিকের দাম 2 রিঙ্গিত। তো যাই হোক, তো মালায়ু একটি বাজার, সেক্ষেত্রে এখানে সবকিছু খাবার দেখতে পাই মালায়ুদের। এই কারণে এই পাশে বেশিরভাগ চোখে পড়ে মালায়ুদের, এবং বিশেষ করে মালায়ুদের খাবার এবং বিভিন্ন ধরনের পোশাক আশাক সবকিছু মূলত এটা মালায়ুদের দোকান। এই কারণে চীনা বা অন্য কোনো জাতি মানুষের চোখে খুব কম পড়ে, ওই মালায়ুরা বেশি। বিশাল এই পাসার আসলে এদিকটাতে দেখতে পাচ্ছি। ওয়াও, এগুলো আসলে বিভিন্ন ধরনের ফলের জাতীয় খাবার ভাজা, এবং এখানে দেখতে পাচ্ছি আসলে মাংস ফ্রিজে রাখার কারণে জমা ছিল, যা জমাট খোলা হচ্ছে, এবং এগুলোই মূলত গোরিং করে আসলে মূলত খাওয়ার মতো উপযুক্ত তারা তৈরি করে, যা এই পাশটাতে দেখতে পাচ্ছি এগুলোই মূলত গোরিং করা হয়েছে। তো এখানে রোল করে রাখা হয়েছে মাংস, এবং এখানেও দেখতে পাচ্ছি আসলে মাংস রোল করে এখানে রাখা হয়েছে। এখন এখান থেকে কেটে কেটে মূলত বিক্রি করা হয়। তো গাইস, আমি কিন্তু একদম হাঁটতে হাঁটতে ঠিক একদম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত চলে আসলাম। এই দিকটাতে কিন্তু আর পাহাড়ের কোনো কিছু নাই। তো এখন আমি মূলত আবার ব্যাক করব ভেতরের দিকে। তো বিশালেই পাহাড়, যার ভিতরে মূলত দেখতে পাই যে এক পাশ দিয়ে শুধু কাপড়ের দোকান, আর এক পাশ দিয়ে শুধু বিভিন্ন ধরনের খাবারের দোকান। তো আপনি যদি এখানে আসেন, তো বিভিন্ন ধরনের আইটেমের খাবার দেখে আপনার অবশ্যই মাথা ঘুরাবে যে এত সুন্দর সুন্দর এবং এত পরিমাণের যে খাবার, যা বলার মতো না। আপনারা আসলে তাহলে হয়তো বুঝতে পারবেন। তো মূলত আমি কলাবন্তরে আসলে বেশিরভাগ সময় এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। এই রেস্টুরেন্টের খাবার প্লাস পরিবেশ মানসম্মত আমার খুবই ভালো লাগে। খাবার খেতে খুবই ভালো লাগে এখানকার পরিবেশ। বিশেষ করে এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে যারা এখানে কলোনি আছে, এখানে ওয়েটার কাজ করে। দিস ওয়ান হাউ মাচ? অনলি এটা দিস ওয়ান থেকে এই খাবারটা আমি নিয়ে নিলাম, এটা যেহেতু আগে আমার খাওয়া হয় নাই। এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি অনেক ধরনের খাবার, এবং ডিম জাতীয় ভিতরে অনেক ধরনের খাবার জানি না দেখতে হবে। তো আসলে
এর আগে কখনো এই খাবারটা আমার খাওয়া হয় নাই। এটা হচ্ছে প্রথম। একটু লবণ এবং তবে মজা আছে। আচারের ভিতরে বা এই বাজারের ভিতরে কত আইটেমের যে খাবার, যা আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না। অনেক মজাদার মজাদার খাবার। আর খুবই ভালো লাগলো, অনেক কয়েকটা খাবার খাইলাম এবং সবশেষে ড্রিঙ্ক করছি, আসলে খুবই ভালো লাগলো। তো যারা ফাস্ট ফুড খাইতে ভালোবাসেন বা ঘুরে বেড়াতে ভালোবাসেন, অবশ্যই আপনারা এই জায়গাটিতে আসবেন, খুবই ভালো লাগবে। এবং বিশেষ করে এই এই বাজারের খাবারগুলো খুবই মানসম্মত এবং খুবই ভালো। তবে আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে আসতে, তাহলে অবশ্যই আপনারা আসবেন এবং জায়গাটি ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। তবে আরেকটা কথা, এখানে কিন্তু শনিবার 2টার পর থেকে একদম রাত 9টা পর্যন্ত এখানে বাজার বসে। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটিতে এসে ঘুরে দেখতে পারেন। তো আমি অলরেডি সকালবেলায় আসছিলাম, তো এখন অলমোস্ট 5টা বাজে গেছে। তো বাজারটাও অনেকটা জমজমাট ভাবে জমে গেছে। তো গাইস, আমি এর ভিতরে প্রায় অনেক সময় ধরে ঘোরাঘুরি করলাম এবং পুরো বাজারটা ঘুরে দেখলাম। খুবই ভালো লাগলো। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।